ओम शांति 12/5/2024 प्रातः मुरली ओम शांति अव्यक्त बाप दादा रिवाइज 30/11/1999 मधुबन। आजकेर हेडलाइन पास उइथ अनार हওয়ার জন্য सर्व खाजानार खाताके जमा करे सम्पन्न हओ। तो पास उइथ अनार हওয়ার জন্য सर्व खाजानार खाताके जमा करे सम्पन्न हओ। आज बाप दादा कोन सभाके देखछे? आजके सभाय प्रत्येक बाच्चा हाइएस्ट और अविनाशी खाजानाय रिचेस्ट। दुनियार मानुष যতই রিচেস্ট হোক কিন্তু তারা এক জন্মের জন্য রিচেস্ট। এক জন্ম রিচেস্ট হবে কি হবে না এটাও কিন্তু নিশ্চিত না তাদের, চাহে যতই রিচেস্ট এই ওয়ার্ল্ডে হোক কিন্তু এক জন্মের জন্য। আর তোমরা যারা তারা তো নিশ্চয় আর নেশার সাথে বলো যে আমরা অনেক জন্মের রিচেস্ট, কারণ তোমরা সবাই অবিনাশী খাজানায় সম্পন্ন। তোমরা সবাই জানো যে আমরা এই সময়ের পুরুষার্থে একদিন মেবি এই সময়ের পুরুষার্থের দ্বারা আমরা একদিনেও অনেক কামাই করে নিই। জানো না একদিনে তোমরা কত কামাই করছো? হিসাব তো জানো না, গাওয়াও হয়। অনুভব হলো এক কদমে পদম কামাই। তো একদিনে বাবার দ্বারা, বাবার নলেজের দ্বারা, ইয়াদের দ্বারা প্রত্যেক কদমে পদম জমা হয়। তো সারা দিনে যত কদম ইয়াদের ওঠাও, যত তুমি প্রত্যেক কদমে ইয়াদ করো তত তোমার পদম জমা হয়ে যায়। তো এই রকম কামাই করার মতো, খাজানা জমা করার মতো বিশ্বে কেউ আছে যে এত কামাই করছে? নাকি হবে? বিশ্বে চক্কর লাগিয়ে দেখো, তোমরা ছাড়া এত জমা কেউ করতে পারে না। তাই বাবা বলে এই শ্রেষ্ঠ স্মৃতিতে থাকো যে আমি আত্মা ভাগ্য, যে আমি আত্মার ভাগ্য পরম আত্মার দ্বারা এই রকম শ্রেষ্ঠ হয়েছে। তাহলে পরম আত্মার দ্বারা আমি আত্মাকে এইরকম শ্রেষ্ঠ বানাতে হবে। সদাই এই স্মৃতিতে থাকো। নিজের খাজানা তো জানো না, সময়ের খাজানাকেও জানো, যেই সঙ্গম যুগের সময় কত শ্রেষ্ঠ। যেটা চাও সেই অধিকারী হয়ে বাবার থেকে তুমি নিয়ে নিচ্ছ। তাহলে বাবা কি বলছে? এই সঙ্গম যুগে যে প্রাপ্তি তুমি চাও তুমি অধিকারী হয়ে সেটা বাবার থেকে নিচ্ছ। সর্ব অধিকার প্রাপ্ত করে নিয়েছো না? এক এক শ্রেষ্ঠ সংকল্প কত বড় খাজানা, সময়ও বড় খাজানা, সংকল্পও বড় খাজানা, সর্বশক্তি হলো বড় থেকে বড় খাজানা। এক এক জ্ঞানরত্ন কত বড় খাজানা। এই যে জ্ঞানরত্ন এটাও কত বড় খাজানা, এক একটা শক্তি এটাও কত বড় খাজানা, সংকল্প কত বড় খাজানা, সময় কত বড় খাজানা, প্রত্যেকটা গুণ কত বড় খাজানা। দুনিয়ার মানুষও মানে যে শ্বাস ও শ্বাস ইয়াদের দ্বারা শ্বাসও সফল হয়। তো তোমাদের সবার শ্বাসও সফলতা স্বরূপ, ব্যর্থ নয়। প্রত্যেক শ্বাসে সফলতার অধিকার মিশে আছে। বাপদাদা সব বাচ্চাদের সর্ব খাজানা একই রকম দিয়েছে, সর্বভি দিয়ে হে, তাহলে সব খাজানাও দিয়েছে আর সমানভাবে দিয়েছে। কাউকে 1 গুণ, কাউকে 10 গুণ, কাউকে 100 গুণ এরকম দেয়নি। যে দেনেওয়ালা দাতা এক এক বাচ্চাকে সর্ব খাজানা ব্রাহ্মণ হতেই সমান রূপে দিয়েছে। যখনই আমরা ব্রাহ্মণ হই তখনই বাবা সর্ব খাজানা সমানভাবে দিয়েছে আমাদের। কিন্তু খাজানাকে কতটা জমা করছো নাকি হারিয়ে দিচ্ছ এটা প্রত্যেকের নিজের নিজের ওপর। প্রত্যেককে চেক করতে হবে যে আমি সারাদিনে কতটা জমা করি আর কতটা হারাই। চেক করছো? চেক অবশ্যই করতে হবে, কারণ এক জন্মের জন্য না,
বরং প্রত্যেক জন্মের জন্য এটা, অনেক জন্মের জন্য তোমাদের এই জমা চাই। জমা করার বিধি জানো? খুব সহজ, শুধু বিন্দি লাগাতে থাকো। বিন্দি যদি ইয়াদ থাকে তাহলে জমা হতে থাকবে। যেরকম স্থূল খাজানাতেও একের পরে যদি বিন্দি লাগাও মানে 0, তাহলে আরও বাড়তে থাকে। এইরকমই আত্মাও বিন্দি, বাবাও বিন্দি, আর ড্রামায় যেটা হয়ে গেছে সেটাও ফুল স্টপ অর্থাৎ বিন্দি। যদি প্রত্যেক খাজানাকে বিন্দি রূপে ইয়াদ করো তো জমা হতে থাকবে। অনুভব হচ্ছে না? বিন্দি লাগালে আর ব্যর্থ সে জমা হতা যাতা হে। যেই বিন্দি লাগাবে তখনই কী হবে? ব্যর্থ থেকে তুমি উপরে উঠে যাবে, জমা হতে থাকবে। তো বিন্দি লাগাতে পারো? অনেকবার এইরকম হয় যে চেষ্টা তো করো বিন্দি লাগানোর, কিন্তু বিন্দির বদলে লম্বা লাইন লেগে যায়, বিন্দির বদলে কোয়েশ্চেন মার্ক হয়ে যায়, আশ্চর্যের লাইন লেগে যায়। তো জমার খাতা বাড়ানোর বিধি হলো বিন্দি, আর হারানোর রাস্তা হলো লম্বা লাইন লাগানো, কোয়েশ্চেন মার্ক লাগানো, আশ্চর্যের মাত্রা লাগানো, আশ্চর্যবোধক বিস্ময়সূচক বা ওই কোয়েশ্চেন মার্ক লাগানো, আশ্চর্যের চিহ্ন লাগানো, এগুলো হলো আমাদের খাজানা হারানোর খাজানা কি হারানোর জন্য আমরা কোয়েশ্চেন মার্ক লাগাই, আশ্চর্যের মাত্রা লাগাই, লম্বা লাইন লাগাই। আর যদি জমা করতে চাই তাহলে ফুল স্টপ বিন্দি লাগাতে হবে। তাহলে সহজ কি? বিন্দি না? তো বিধি খুব সহজ, সমান আর বাবার ইয়াদ তথা ফালতুকে ফুল স্টপ লাগানো, যেটা ফালতু জিনিস সেটাকে ফুল স্টপ লাগানো। তো বাপ দাদা প্রথমেও বলেছে রোজ অমৃতবেলায় নিজের 3 বিন্দিকে স্মৃতির তিলক লাগাও। তো রোজ অমৃতবেলায় কী করতে হবে? নিজেকে 3 বিন্দির স্মৃতির তিলক লাগাতে হবে, তাহলে একটা খাজানাও ব্যর্থ যাবে না। প্রত্যেক সময় প্রত্যেক খাজানা জমা হতে থাকবে। বাপদাদা সব বাচ্চাদের প্রত্যেক খাজানার জমার চার্ট দেখছে। তাতে বাবা কি দেখলো? এখনো পর্যন্ত জমার খাতা যতটা হওয়া উচিত ততটা নেই। সময় সংকল্প বল ব্যর্থ হয়ে যাচ্ছে বাচ্চাদের। চলতে চলতে কখনো সময়ের মহত্বকে ইমার্জ রূপে কম নিয়ে আসছে। যদি সময়ের মহত্ব সদা মনে থাকে, ইমার্জ থাকে, তো সময়কে আরও বেশি তোমরা সফল বানাতে পারো। সারা দিনে সাধারণ রূপে অনেক সময় চলে যায়। ভুলভাবে না, বরং সাধারণভাবে। ভুল করছো না, কিন্তু সময় সাধারণভাবে তোমার কাটছে। এই রকমই সংকল্প খারাপ হয়তো চলছে না, কিন্তু ব্যর্থ চলে যাচ্ছে। 1 ঘন্টার চেকিং করো, প্রত্যেক ঘন্টায় সময় বা সংকল্প কত সাধারণ হচ্ছে, জমা হচ্ছে না। কিন্তু তখন বাপদাদা ইশারাও দেয়। তো বাপদাদাকেও বাচ্চারা অনেক সান্ত্বনা দেয়, বাহানা দেয়, বাবা একটু এরকম সংকল্প চললো ব্যাস, বাকি না। সংকল্পে থোড়া চলে যে বাবা বাকি তো আমি আর কিছু করছি না, অল্প একটু সাধারণ সংকল্প চলছে, আমি সম্পূর্ণ হয়েই যাব, ঠিক হয়ে যাব। এখন অন্তিম সময় কি থোড়েই এসেছে? অল্প সময় তো এখনও বেঁচে আছে, পড়ে আছে। সময় যখন হবে ঠিক বাবা সম্পন্ন হয়ে যাব, এরকম বাচ্চারা আবার বাবাকে শোনায়। কিন্তু বাপ দাদা বারবার বলছে যে জমা কিন্তু তোমার অনেক সময়ের চাই। এরকম না জমার খাতা তুমি অন্তে সম্পন্ন করবে, সময় আসলে ঠিক হয়ে যাবে না। অনেক সময়ের জমা হওয়া অনেক সময় চলে। তুমি যদি অনেক সময় ধরে জমা করো তবেই তো তুমি অনেক সময় ধরে সেটা ইউজ করতে পারবে, অনেক সময়ে রাজা হবে। তো কেউ হাত ওঠাচ্ছে না, কিসের জন্য? বাবা বলছে যখন বাবার বর্ষা নেওয়ার জন্য তোমাদের বলা হয় তখন তো সবাই বলো আমি লক্ষ্মী নারায়ণ হব। যদি বলা হয় যে কে কে ত্রেতাযুগী হবে, কেউ হাত ওঠাবে? তো কেউ হাত ওঠাচ্ছে না। আর লক্ষ্মী নারায়ণ হবে তো সাথে সাথে সব বাচ্চারা হাত ওঠায়। যদি অনেক সময়ের জমার খাতা হয় তাহলেই তো পুরো বর্ষা পাবে, মানে লক্ষ্মী নারায়ণ।
যদি অল্প জমা হয় তাহলে ফুল বর্ষা মানে সত্যযুগে কি করে আসবে। তাই সর্ব খাজানাকে যতটা জমা করতে পারো ততটা এখন থেকেই জমা করো। হয়ে যাবে, চলে আসবো, গে গে করো না। কার নাহি হে, করতেই হবে, এটা হলো দৃঢ়তা। অমৃত বেলায় যখন বসো, ভালো স্থিতিতে বসো, তো মনে মনে অনেক প্রতিজ্ঞা করো, এটা করব, এটা করব, কামাল করে দেখাবো। এটা তো ভালো কথা, শ্রেষ্ঠ সংকল্প করো। কিন্তু বাপদাদা বলে এই সংকল্পগুলো, এই যে প্রতিজ্ঞা করলে সকাল সকাল অমৃতবেলায়, সেটাকে কর্মে নিয়ে এসো। শুধু বায়দা করো না, বরং যেটা প্রতিজ্ঞা করলে সেটা মন, বচন আর কর্মে নিয়ে এসো। বাচ্চারা সংকল্প খুব ভালো ভালো করে, বাপদাদা সেই সময় খুশিও হয়ে যায়, কারণ হিম্মত তো রাখে না, এই হব, এই করব, হিম্মত খুব ভালো রাখে। তো হিম্মতে বাপদাদাও খুশি হয়। কিন্তু যখন কর্মে আসে বাচ্চারা, তো কখনো কখনো সেটা হয়ে যায়, সদা হয় না। বায়দা করা খুব সহজ, কিন্তু কর্মে করা মানে সেই প্রতিজ্ঞাটা নেভানো। বায়দা করনে वाला তো বহুতে, প্রতিজ্ঞা তো অনেক করে, কিন্তু প্রতিজ্ঞা নেভানোতে নাম্বার বার হয়ে যায়। তো সংকল্প আর কর্মকে মানে প্ল্যান আর প্র্যাকটিক্যাল দুটোকে সমান বানাও। করতে পারবে না? বিজনেসম্যানরা এসেছে, বিজনেসম্যানরা তো বিজনেস করতে জানো, জমা করতে জানো, তাই না? আর ইঞ্জিনিয়ার বা বৈজ্ঞানিকরাও প্র্যাকটিক্যালে কাজ করে। আর যারা রুরাল, গ্রামীণ প্রভাগের, বাপদাদা তাদের রুলারও বলে। শুধু রুরাল তারা না, রুলারও, মানে তারা শাসনও করতে পারে। কারণ যদি এই সেবা नहीं करते तो कोई नहीं चल पाते। তোমরা যদি রুল না করো তাহলে তো কেউ চলতে পারবে না। তো তিনটে উইংই যারা এসেছে, এই যে রুরালের উইং, গ্রামীণ প্রভাগ, ইঞ্জিনিয়ার উইং আর কোন উইং এসছে, বিজনেস উইং। তো তিনটে উইং থেকে যারা এসেছে তারা তো কর্ম করছো, শুধু তোমরা বলো না, তোমরা করে দেখাও। তো সবাই বাইদে করম মে নিভানে वाली आत्माएं हो ना, সবাই প্রতিজ্ঞাকে নেভানো এইরকম ব্যক্তি না তোমরা, যে প্রতিজ্ঞা যেটা করছো সেটা কর্মে করে দেখাবে এইরকম আত্মা না, নাকি শুধু প্রতিজ্ঞাই করবে। আর প্রতিজ্ঞার সময় তো বাপদাদাকে হিম্মত দেখিয়ে খুব খুশি করে দাও। বাপদাদার কাছে প্রত্যেক বাচ্চার যে প্রতিজ্ঞা শপথ নেয় অনেক ফাইল আছে, বতনে প্রতিজ্ঞার ফাইল রাখার জন্য আলমারি বা জাগার তো কোনো ব্যাপার নেই। কখনো কখনো বাপদাদা নিজের অলৌকিক টিভি অচানক খুলে দেয়, সদা খোলে না, কখনো কখনো খোলে। তো সব কিছু বাবা শুনতে পায়, বাচ্চারা কি কি প্রতিজ্ঞা করেছে। তো আপোষে बोलचाल করে সেটাও শোনে। তাই বাপদাদা বলে ব্যর্থকে জমার খাতা মে জমা করো। ব্যর্থকে কি করো, যেটা তোমার ব্যর্থ হচ্ছে সেটা তুমি চেঞ্জ করো, জমার খাতায় সেটা পরিবর্তন করো, জমা করো। ব্রাহ্মণ অর্থাৎ অলৌকিক। ব্রাহ্মণ জীবনের মহত্ব অনেক বড়, প্রাপ্তি অনেক বড়, সমান অনেক বড়। আর সঙ্গমের সময় বাবার হওয়া এটা তো সব থেকে বড় পদম গুণা ভাগ্য বাবার হওয়া। তাই বাপদাদা বলে প্রত্যেক খাজানার মহত্ব রাখো। যেরকম অন্যকে ভাষণে সঙ্গম যুগের কত মহিমা শোনাও, যদি তোমাদের কেউ টপিক দেয় যে সঙ্গম যুগের মহিমা করো, তো কত সময় তোমরা করতে পারবে? 1 ঘন্টা ভাষণ করতে পারবে? টিচার্স বলো, যারা করতে পারবে তারা হাত ওঠাও। তো যেরকম অন্যকে মহত্ব শোনাও, মহত্ব জানতে বহুত আচ্ছা হো, মহত্ব তো খুব ভালো জানো। বাপদাদা এরকম বলবে না যে জানো না, যখন শোনাতে পারো তো জানো, তবেই তো শোনাও। শুধু এটা কি যে সেটা তোমার মার্জ হয়ে যায়, ইমার্জ রূপে স্মৃতিতে থাকুক সেটা কম হয়ে যায়, আবার কখনো বেশি হয়। তো নিজের ঈশ্বরীয় নেশা ইমার্জ রাখো। হ্যাঁ আমি তো হয়ে গেছি বাবার, এরকম না, প্র্যাকটিক্যালে আমি, এটা ইমার্জ রূপে থাকুক। নিশ্চয় যেন থাকে, কিন্তু নিশ্চয়ের নিশানি কি? রুহানি নেশা। তো সারা সময় যেন নেশা থাকে। রুহানি নেশা কি? मैं कौन, আমি কে। এই নেশা ইমার্জ রূপে যদি থাকে তো প্রত্যেক সেকেন্ড জমা হতে থাকবে। তো আজ বাপদাদা জমার খাতা দেখছে,
তাই আজ বিশেষ অ্যাটেনশান দিচ্ছে যে সময়ের সমাপ্তি অচানক হবে। এটা ভেবো না যে জানতে তো পারবই, সময়ে ঠিক হয়ে যাব। যে সময়কে আধার হিসাবে নেয়, যে সময় ঠিক করে দেবে বা সময়ে হয়ে যাবে, তো তার টিচার কে হলো? সময় নাকি পরমাত্মা? পরমাত্মার থেকে সম্পন্ন সে হতে পারবে না। আর সম্পন্ন সময় সম্পন্ন বানাবে, তাকে কি বলবে? সে পরমাত্মা সম্পন্ন বানাতে চাচ্ছে, সে বলছে সময় আমাকে সম্পন্ন বানাবে। তাহলে টিচার কি হলো? সময় তোমার মাস্টার হলো নাকি পরমাত্মা তোমার শিক্ষক হলো? তো ড্রামা অনুসারে যদি সময় তোমাকে শেখায় বা সময়ের আধারে পরিবর্তন তোমার হয়, তো বাপদাদা জানে যে তুমি প্রারব্ধ সময়েই পাবে, কারণ সময় তোমার টিচার। সময় তোমার প্রতীক্ষা করছে, তুমি সময়ের প্রতীক্ষা করো না। সময় তো রচনা, আর তুমি তো মাস্টার রচয়িতা। তো রচয়িতার ইন্তেজার রচনা করবে, আর তোমরা মাস্টার রচয়িতা, তোমরা সময়ের ইন্তেজার করো না। আর মুশকিল হ্যাভি কিয়া, আর মুশকিলই বাকি। সহজ কো স্বয়ং হি মুশকিল বানাতো, যেটা সহজ জিনিস সেটাকে নিজে নিজেই তুমি মুশকিল বানাচ্ছ। মুশকিল না, মুশকিল তুমি বানাচ্ছ। যখন বাবা বলছে যেটাই তোমার বোঝ লাগবে সেই বোঝ বাবাকে দিয়ে দাও, সেটা তুমি দিতে পারছো না। বোঝ ওঠাও, আবার ক্লান্তও হয়ে যাও, আবার বাবাকে উলহানাও দাও, কি করব, কিভাবে করব। নিজের উপর কেন বোঝ ওঠাও? বাবা অফার করছে নিজের সব বোঝ বাবার হাবালে করো। 63 জন্ম বোঝ ওঠানোর অভ্যাস হয়ে গেছে না, তো এই অভ্যাসে তুমি মজবুর হয়ে যাও, তাই মেহনত করতে হয়। কখনো সহজ, কখনো মুশকিল হয়, কখনো কোনো কার্য সহজ লাগে, কখনো মুশকিল। তো কখনো সহজ কখনো মুশকিল কেন? কোনো কারণ তো হবে না। কারণ হলো ওই যে অভ্যাস বোঝ নেওয়ার, সেটাতে মজবুর হয়ে যাও। আর বাপ দাদা যখন দেখে বাচ্চা মেহনত করছে, এটা বাবার জন্য অনেক বড় কথা মনে হয়, ভালো লাগে না। মাস্টার সর্বশক্তিমান আর মুশকিল, টাইটেল নিজেকে কি দাও, মুশকিল যোগী না সহজ যোগী? না হলে নিজের টাইটেল চেঞ্জ করে দাও যে আমি সহজ যোগী না, কখনো সহজ যোগী কখনো মুশকিল যোগী। আর যোগ হলোই বাকি, ব্যাস ইয়াদ করাই তো না। আর পাওয়ারফুল যোগের সামনে মুশকিল তো হতেই পারে না। যার পাওয়ারফুল যোগ তার মুশকিল কি? যোগ হলো লগনের অগ্নি। অগ্নি যতই মুশকিল জিনিস হোক সেটাকে পরিবর্তন করে দেয়, লোহাকেও মোল্ড করে দেয়, নরম করে দেয়। এই লগনের অগ্নি মুশকিলকে কি সহজ করতে পারবে না? অনেক বাচ্চা অনেক ভালো ভালো কথা শোনায়, বাবা কি করব, বায়ুমণ্ডলী এইরকম, সাথী এরকম, হাঁস বগুলা, কি করব, পুরানো হিসাব কিতাব, হাঁস আছে বক আছে, কি করব, পুরানো হিসাব কিতাব, আমি হাঁস ওরা বক। ভালো ভালো কথা বলে বাচ্চাদের। বাবা জিজ্ঞেস করে তোমাদের ব্রাহ্মণে কোন সা ঠেকা উঠায় আহে, তোমরা ব্রাহ্মণরা কোন ঠেকা উঠিয়েছো, কোন কন্ট্রাক্ট নিয়েছো? ঠেকা তো তোমরা উঠিয়েছো বিশ্ব পরিবর্তন করবে। তো যে বিশ্ব পরিবর্তন করে সে নিজের মুশকিলকে মিটাতে পারে না। তো আজ কি করবে? জমার খাতা বাড়াও। তো যে বলো সহজযোগী সেটা অনুভব করবে। বাবা বলছে তোমরা যে বলো আমরা সহজযোগী, সেটা মানুষ অনুভব করবে। কখনো মুশকিল কখনো সহজ, এটাতে মজা নেই। ব্রাহ্মণ জীবন হলো মজার জীবন, সঙ্গম যুগ হলো মজার যুগ, বোঝ উঠানোর যুগ নয়, বোঝ বরং কম করার যুগ, বোঝ নামানোর যুগ। তো চেক করো নিজের ভাগ্যের রেখাকে, নিজের ভাগ্যের চিত্রকে নলেজের আয়নায় ভালো করে দেখো। আয়না তো আছে না, নাকি নেই? ভেঙে তো যায়নি? সবাই আয়না পেয়েছো? মাতারা আয়না পেয়েছো নাকি চুরি হয়ে গেছে? পাণ্ডবরা তো ভালো করে সব কিছু সামলাও, তো আয়নাকে সামলে রেখেছো? হুঁশিয়ার না? আয়না আছে, হাত তো ভালো ওঠাচ্ছ, ভালো। তো ভাগ্যের যে তসবিরকে দেখো, ভাগ্যের চিত্রকে দেখো, আর সদা নিজের ভাগ্যের তসবিরকে দেখে বাহ বাহের গীত গাও। বাহ আমার ভাগ্য, বাহ
বাহ মেরা বাবা বাহ, বাহ মেরা পরিবার বাহ, পরিবারও বাহ বাহ। এরকম না এ তো খুব বাবা, এ একটু এরকম না। বাহ মেরা পরিবার, বাহ মেরা ভাগ্য, আর বাহ মেরা বাবা। ব্রাহ্মণ জীবন মানেই বাহ বাহ, হায় হায় না। শারীরিক ব্যাধিতেও হায় হায় না, শারীরিক অসুখেও হায় হায় না। বাহ, এটাও তো এই বাহ বাহ করলেও তোমার বোঝ কমে যায়। যদি 10 মন থেকে তোমার 3-4 মন বোঝ কমে যায়, তো সেটা ভালো নাকি হাই হাই? কি বাহ, বোঝ আমার কমে গেল, হায় আমার পার্টি এরকম, হায় আমার অসুখই ছাড়ে না। आप छोड़ो या ব্যাধি छोड़ेगी। তো বাবা বলছে যে তুমি আগে বোঝ ছাড়বে নাকি ব্যাধি তোমাকে ছাড়বে। বাহ বাহ করতে থাকো, তো বাহ বাহ করলে ব্যাধিও খুশি হয়ে চলে যাবে। দেখো এখানেও এরকম হয় না, কারো মহিমা করো তো কি করো, বাহ বাহ। তো ব্যাধিকেও বাহ বাহ করো, হায় এ আমার কাছে কেন এলে অসুখ, আমারই হিসাব। তো প্রাপ্তির আগে হিসাব কিচ্ছু না, তুমি যে প্রাপ্তি করছো তার আগে হিসাব কিচ্ছু না। প্রাপ্তিকে সামনে রাখো আর হিসাব কিতাবকে সামনে রাখো, তো কি মনে হবে অনেক ছোট